ভারতের পাচারের শিকার ৩৬ বাংলাদেশি শিশুকে বেনাপোল সীমান্তে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে এদের বেনাপোল চেকপোস্টে ফেরত পাঠানো হয়। এ সময় সেখানে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাস, উপজেলা সমাজসেবা, উপজেলার প্রশাসন সহ বিভিন্ন বেসরকারি মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফেরত আসা ৩৬ জনের মধ্যে ১৪ জন নারী ও ২১ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি যশোর, খুলনা, ঢাকা ও নড়াইল জেলার বিভিন্ন অঞ্চলে। আইনি সহায়তা দিতে এদের সীমান্ত থেকে গ্রহণ করবেন জাস্টিস অ্যান্ড কেয়ার, মহিলা আইনজীবী সমিতি ও রাইটস ও মানব উদ্ধার শিশু সুরক্ষা সংস্থা নামে ৪টি এনজিও সংস্থা। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল। জানা যায়, পাচারের শিকার ৩৬ বাংলাদেশিকে উদ্ধারের পর ফেরত আনতে সরকারের পাশাপাশি কাজ করে মানবাধিকার ও এনজিও প্রতিষ্ঠানগুলো। এরা বিভিন্ন সময় পুলিশের হাতে আটকের পর ভারতের পশ্চিমবঙ্গের একটি হোমের আশ্রয় ছিল। এদের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে। আটকের পর আইনি জটিলতায় কেউ কেউ ২ বছর থেকে ৮ বছর পর্যন্ত ভারতের হোমে থাকতে হয়েছিল। পরে ভারত বাংলাদেশ সরকারের দেয়া স্বদেশ প্রত্যাবাসনে এরা দেশে ফেরার সুযোগ পায়। পাচারের শিকার নারী শিশুদের পরিবারের একজন চট্টগ্রামের পটিয়া উপজেলার ইয়াহিয়া সদস্য জানান, তার মেয়ে নবম শ্রেণীতে পড়ত। চাকরির প্রলোভন দিয়ে ভারত নিয়ে বিক্রি করে দেয় দালাল চক্র। মেয়েকে নেয়ার জন্য তিনি বেনাপোল সীমান্তে এসেছেন। মানব উদ্ধার ও শিশু সুরক্ষা সংস্থার চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম জানান, আজকে যারা ফেরত এসেছে এর মধ্যে ৬ জনকে তিনি আইনি সহায়তা দিতে পুলিশের কাছ থেকে গ্রহণ করেছেন। পাচারের পর এদের মধ্যে অনেককে ভারতে বিক্রি করে দেওয়া হয়েছিল। কাউকে প্রেমের প্রলোভনে ভারতে নিয়ে বিক্রি করে দিয়েছিল। অনেকের কাজের কথা বলেও প্রতারণা করে চক্রটি। ভারতে বিক্রির পর তাদেরকে দিয়ে ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য করে পাচারকারীরা। বেনাপোল ইমিগ্রেশনের উপপরিদর্শক শাহাদাত হোসেন জানান, আজ ৩৬ জন বাংলাদেশি ভারত থেকে ফিরেছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আজকে আমরা ইন্ডিয়া থেকে ৩৬ জন নারী শিশুকে বেনাপোল ইমিগ্রেশনে বুঝে নিচ্ছি এবং আমরা বুঝে নেওয়ার পরে কোর্ট থানায় হস্তান্তর করব।